আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনার দোয়া রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই মোটো ব্লগ অ্যান্ড another brand new vlog. সো আপনারা অনেকেই অনেকদিন ধরে আমাকে বলছিলেন যে ভাই একটা মোটো ব্লগ দরকার, একটা মোটো ব্লগ দরকার। মোটো ব্লগ আসলে আমার বেসিক্যালি সেটআপ ছিল না, দ্যাটস ওয়াই আর কি মোটো ব্লগ দিতে পারিনি। সো মোটো ব্লগের সেটআপ অলমোস্ট নিয়ে নিছি, অ্যান্ড মোটো ব্লগের সেটআপ নেওয়ার পরে তেমন একটা ব্লগ করার মতো মন মানসিকতা ছিল না, দ্যাটস ওয়াই আর কি করা হয়নি। মন মানসিকতা ছিল না বলতে আপনারা তো অনেকেই জানেন, কালকে আমাদের সকলের প্রিয় আলিয়ান হাসিফ ভাই অ্যাক্সিডেন্ট করছে। দ্যাটস ওয়াই আর কি একটু মন টন খারাপ, ব্লগের খুব একটা মানে বুঝতে পারছেন কথাবার্তা দেখে খুব একটা হাসি খুশি বা কোনো কিছু ভাব নাই। যদিও আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম মোটো ব্লগ করতেছি, জানি না আমার ব্লগটা কেমন হচ্ছে, আশা করি ভালো। মোটো ব্লগের মাইক্রোফোনটা জানি না কেমন সাউন্ড দিচ্ছে আর কি, আশা করি ভালো একটা সার্ভিস পাবে ইনশাল্লাহ। আর আপনাদের সাথে মানে ভালো লাগে আর কি, বাইক চালাইতে চালাইতে আপনার সাথে কথা বলতে আর কি, এটা অনেক ইচ্ছা and ভালো লাগে। আর পানি পড়তেছে হালকা হালকা, তো আপনাদের সাথে এভাবে গল্প করবার বাইক চালাবেন, যেটা এটার মজাই আলাদা। তো ল্যাপটপে উইন্ডো দিতে মারতে দিয়েছিলাম, তো ল্যাপটপটা আনতে যাচ্ছি। বেসিক্যালি ল্যাপটপটা আনার কথা ছিল মাগরিবের আগে, কিন্তু আজকে রোজা ছিলাম, যার কারণে আর কি মাগরিবের আগে যাওয়া সম্ভব হয়নি, ইফতার টিফতারের ঝামেলার কারণে আর কি। পানি পড়ছে হালকা হালকা, তো মানে আপনাদের আমি আজকে একটু বেশি, আমার এখন একটু মনটা ভালো লাগবে, কজ আপনার সাথে মোটর ব্লগ করতে করতে বাইক রাইড করতে আসছে, এই যার কারণে। কিন্তু মনে একটু মানে খুব একটা বেশি প্রফুল্ল নেই, কারণ হাসিম ভাই অসুস্থ, দ্যাটস ওয়াই। তো আমি এখন এই দিক থেকে ইউটার্ন নিয়ে আমি ফাতেমা প্লাজা যেহেতু যাবো, বড় বাজারে একটু ক্রাউড থাকে, জ্যাম থাকে, সো দ্যাটস ওয়াই আমি এই দিক দিয়ে আমি চলে যাই, ব্যাগ দিয়ে চলে যাই পুলিশের গাড়ির পাশ দিয়ে, ওভারটেকিং করে দেখি সামনে জ্যাম আছে, সামনে জ্যামটা কাটিয়ে ওভারটেকিং করে চলে যাব। এই যে ভ্যান, আসলে ভাই শহরে টেসলার অনেক প্যারা খাওয়া লাগে, টেসলার লাইগা। টেসলা যে ভাই কি পরিমাণে প্যারাটা দেয় রে ভাই, রে ভাই বলার বাইরে লেভেলে একটা প্যারা দেয় টেসলা। আর বৃষ্টি হচ্ছে বেশি, রাফ গাড়িও চালানো যাবে না, কজ আমাদের চৌডাঙ্গাতে গত 2-3 দিন ধরে অনেক লেভেলের মানে প্রচুর লেভেলের অ্যাক্সিডেন্ট হইতেছে। সো আমার মোটরসাইকেল আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কজ যেহেতু আজকে নতুন মোটর ব্লগ, আমি দেখি বাম দিক দিয়ে বেরোতে পারি কি না। বাম দিক দিয়ে বেরোতে পারবো, আসলে বাম দিক দিয়ে বেরোনো ঠিক না, তবু আর কি মানে যানজটের ঝঞ্ঝটের কারণে আর কি বেরিয়ে যাচ্ছি। হেলমেটের কাজটা পরিষ্কার করতে হবে, পানি লোড হয়ে গেছে। আপনাদের মোটর ক্যামেরায় জানি না পানি পড়ছে কি না। মামা সাইড দাও, আমি একটু বেরিয়ে যাই। সো গাইস, আমি আপনার সাথে গল্প করতে করতে প্রায় চলে আসলাম ফাতেমা প্লাজার দিকে। আসলে আপনার সাথে কথা বলতে একটা ভালো লাগে, কথা বলতে বলতে বাইক চালাতে। কজ আমি যদি বলি, আমার কিন্তু ফেসবুক কিংবা ইউটিউব কিংবা কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আমার কোনো ইনকাম আসে না, তবুও কিন্তু আমার ভালো লাগে, আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, বিধায় কিন্তু আমি ভিডিও গুলো করি। এমনিতে আমার মনটাইজ দিয়ে দিয়েছে অবশ্য, কিন্তু আমি মনটাইজ অন করা হয়নি, বেশ কিছু কারণে আর কি অন করা হয়নি। তো দেখি মনিটাইজটা অন করে ফেলবো। ফেসবুকে দেখছি নোটিফিকেশন অনেক মানে রং কিছু দেখা দিচ্ছে, কল মনিটাইজটা অন করতে হবে, আমি তো কিছুই দেখতে পারতেছি না, গ্লাসটা পরিষ্কার করতে হবে। সো খারাপ হেলমেটের, আল্লাহ, ভাঙ্গা ওই জায়গাটুকু দিয়ে তো লেভেলের ভাঙ্গা, বলার বাইরে লেভেলের প্যারা খাওয়া লাগে এইটুকুনি। আমাদের এইটুকুনি অনেক ভাঙ্গা। আর হচ্ছে যে আপনার ওই উজিপুরের সাইডে ওই জায়গাটায় অনেক লেভেলের ভাঙা থাকে, দ্যাটস ওয়াই অনেক প্যারা খাওয়া লাগে এই আর কি। সব মানে ভালো লাগলো, কাজ এই জায়গাটুকু অনেক ক্রাউড থাকে, এই বিশেষ করে মানে এই 1 মাস খানিক ধরে আর কি এই জায়গাটুকু ঢুকাই যায় না রে ভাই, খুব প্যারা খাওয়া লাগে টেসলার লাইগা। আর এই যে যেহেতু শহরের উপরে থাকে, একটু প্যারা খাওয়া লাগবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। যে আমার তো টিরাক চলে যা, তোর প্যারা নিচ্ছি। যদি আমাকে একটা সুযোগ দিছিল, তবে আমি সুযোগটা নেই না। এটাকে সাথে ঝামেলা করা যাবে না, কারণ কালকে আমাদের জাফরপুরে অনেক আর কি রাব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ঙ্কর অনেক। 4 জন জায়গায় মারা গেছে, একটা ড্রাইভার আমাদের সামনে আর কি মারা গেল। হাসিফ ভাইকে যখন নিয়ে যায় তখন ওই ড্রাইভারটাও ছিল, মানে আমাদের সামনে ঝটাফটা করে মারা গেল। সো
চলে আসলাম। এখন গাড়িটা কি করব, ভিতরে নিয়ে যাই, জানি না ফাঁকা জায়গা পাবো কিনা। তাছাড়া বাহিরেও তেমন একটা জায়গা দেখলাম না। আল্লাহ আল্লাহর জন্য একটা গ্যাপ পাই, গ্যাপে ঢুকাই দিব। আমার তো ভাই এটাই কাজ, শুধু গ্যাপ খোঁজা। হুম, আল্লাহ যেন একটা গ্যাপ পাই, গ্যাপ পালেই ঢুকাই দিব গ্যাপে। সো আপনারা, আল্লাহ একটা গ্যাপ, আল্লাহ একটা গ্যাপ। আবার এই লোকটা আমার জায়গা মতো গাড়ি রাখছে রে ভাই। একটা গ্যাপ খুঁজতেছি, যাক পাইয়া গেছি। তবে ঢুকানো যাবে, আমার সামনের গ্যাপে দিই। যাক আলহামদুলিল্লাহ, জায়গা মতো গ্যাপ পাইছি রে ভাই। মোটরসাইকেল আর মনে হয় দেখেনি, ওই যখন রাখছিল তখন মনে হয় বাইক ছিল, দ্যাটস ওয়াই আর কি ও সামনে রাখছে। সো আপনার সাথে এখন একটু বিদায় নিচ্ছি, আগে আমি ল্যাপটপটা সো নিই। ল্যাপটপ নিয়ে ডান, সব কাজ টাজ সেরে আমি আবার বাসার দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। সো আমার মোটো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি অনেক ভালো লাগবে। যেহেতু ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি, একটু ভুল ভ্রান্তি হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।